السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, প্রথমে মনিবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ক্লাস করার মতো বা আমাদের এই দ্বীনি দার্সগুলা দেওয়ার মতো সুযোগ করে দেন এবং শোনার মতো সুযোগ করে, সেই জন্য মনিবের কৃতজ্ঞতা স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমরা প্রতি বুধবারে কোরআনুল কারীমের ছোট ছোট যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর সহজ সরল ব্যাখ্যা অর্থ আমরা আলোচনা করি। আগেও আমরা বলেছিলাম যে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যেহেতু এখানে সংক্ষিপ্ত সময়ে এত লম্বা কোনো বিষয়ের তাফসীর করা সম্ভব না, তাই শুধুমাত্র এই সূরার মাধ্যমে কি মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই কথাগুলো শুধু একটু সবাইকে জানানো, এটি আমাদের উদ্দেশ্য, অন্য নয়। বা যাতে করে আমরা যখনই কোরআনুল কারীম এই সূরাগুলো তেলাওয়াত করব, নামাজের মধ্যে এই সূরাগুলো পাঠ করব, তখন আমাদের যেন আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো এর মাধ্যমে বলেছেন। প্রিয় ভাইয়ের, আসুন আমি যে সূরাটি আজকে আপনাদের সামনে পাঠ করেছি, একেবারে ছোট্ট একটি সূরা, একটা বড় গুরুত্বপূর্ণ একটা মানব জীবনের কল্যাণ অকল্যাণের একটা বড় মুক্তির পথ কোথায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই সূরাটা শুরু করার আগে আমাদের কয়েকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। কথাটি হলো যে আসলে একজন মানুষের জীবনের সফলতা কিসের ভিতরে, অর্থাৎ প্রকৃত সফলতা কিসের মধ্যে। প্রিয় ভাইরা, এই বিষয়টা নির্ণয় করার মাধ্যমে মানুষের এই যে গোটা পৃথিবীর মানুষগুলো আমরা দেখতেছি, মানুষ একটু সফলতার জন্য, শান্তির জন্য কত যে চেষ্টা করতেছে, কিন্তু মানুষের জীবনের সফলতা কিসের মধ্যে। কেউ কেউ মনে করে যে এই দুনিয়ার বাড়ি গাড়ি, একজন সুন্দর নারী যদি জীবনসঙ্গী হিসেবে পেয়ে যাই, তাইলে আমার জীবনটা সফল হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম। কেউ মনে করে আমি যদি একটা বড় উপরস্থ কোনো অফিসার হতে পারি, তাহলে হয়তো বা আমার জীবনটা সফল হবে। কেউ মনে করে যে আমি যদি আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাই, বা আমি যদি ইউরোপের কোনো দেশে স্থায়ী বসবাসের জন্য সুযোগ পেয়ে যাই, হয়তো বা আমার জীবনটা ধন্য হয়ে যায়। অর্থাৎ এক কথায় এই পৃথিবীর মানুষ যেমন কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষের চিন্তা চেতনাও বিভিন্ন রকম, এক রকমের চিন্তা সকলের না। তবে যেই জিনিসটা অর্জন করার মধ্যে সফলতা বলে মনে করে, সে ওই জিনিসটা অর্জন করার জন্য রাত দিন বিরামহীনভাবে চেষ্টা করে। কিন্তু কথা একটা, যে এই সকল বস্তুগুলা সে যদি পেয়েও যায়, তারপরেও কি আমরা এই কথা বলতে পারবো যে তার জীবনটা সফল হয়ে গেছে? যেমন মনে করুন, কথার কথা, একজন আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেল, অথবা ইউরোপের কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করার মতো সুযোগ পেল, অথবা একটা সুন্দর একজন স্ত্রী তার জীবনসঙ্গী হিসেবে পেল, একটা সুন্দর গাড়ি, একটা সুন্দর বাড়িও পেল, তারপরেও কি আমরা এই কথা বলতে পারবো যে এই লোকটা এই সবগুলো জিনিস পেয়ে তার জীবনটা একেবারে প্রকৃত সফল হয়েছে? আসলে এটা বলা যাবে না। কারণটা কি?
আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমে বলেছে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার এই জীবনটা একটা খেলতামাশা ব্যতীত, ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু না। আমি যেই জিনিসগুলোর ভিতরে আমার জীবনের সফলতা বলে মনে করে সারাটা জীবন তাকে হাসিল করার জন্য চেষ্টা করতেছি, জীবনের কোনো এক প্রান্তে সব জিনিসগুলো পেয়ে গেলেও আমাদের জীবনটা সফল হবে বলে আমরা বলতে পারি না। কারণটা কি? কারণ আসলে এই পৃথিবীর সাময়িক সুখ শান্তি যেটা, বা এই ক্ষণিকের যে চাকচিক্য, ক্ষণিকের এই ভোগ বিলাস, এর মধ্যেই মানুষের জীবনের প্রকৃত সফলতা নয়। কারণ প্রকৃত সফলতা আল্লাহ কোরআন কারীমে নির্ণয় করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতেছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূর করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই লোকটি সত্যিকারের সফলতা অর্জন করে, এই লোকটি সত্যিকারে সফল হয়েছেন। আর দুনিয়া হলো একটা ধোকার সামগ্রী। তাহলে আমরা কি বুঝলাম? একজন মানুষের জীবনের প্রকৃত সফলতা তখনই অর্জন হবে ইহকালের জীবন শেষ করে যদি সে পরকালে জান্নাতের সুসংবাদ পায়, জান্নাতে প্রবেশের সুযোগ যদি আল্লাহ তাকে করে দেন, আল্লাহ যদি জাহান্নাম থেকে তাকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করার সুযোগ করেন, তাহলেই তার জীবনটা প্রকৃত সফল হবে। এখন আমাকে ছোট্ট একটি কথা মনে রাখতে হবে, দুনিয়ার জীবনের গাড়ি বাড়ি নারী সব কিছু পেলেও আমার জীবন ধন্য হবে না। পরকালে জান্নাতে গেলে আমার জীবন ধন্য হবে, প্রকৃত সফলতা আমি অর্জন করতে পারবো। এর কারণটা কি? কারণ হলো, প্রিয় ভাই বন্ধুরা, পৃথিবীর জীবনের যত নাজ নিয়ামত আমরা দেখি না কেন, এই নাজ নিয়ামতগুলা এগুলা আমাদের কাছে কোনোটাই চিরকাল থাকবে না। আর আমরা যে পরিমাণের অর্থ জোগাড় করি, মানে আমি যে পৃথিবীতে যত বেশি ধন সম্পদে জোগাড় করি না কেন, ধন সম্পদের পরিমাণ অনুযায়ী আমি দুনিয়াতে বেশি খেতে পারবো না, বেশি পড়তে পারবো না। কারণ আমার খাবার একটা লিমিটেড আছে। বেশি খাইলেও আমি রোগে আক্রান্ত হব, কম খাইলেও শরীরের শারীরিক দুর্বলতায় আক্রান্ত হব। তাহলে এখানে বেশি খাওয়ার মতো টাকা বেশি আছে বলে যে আমি একেবারে বেশি বেশি করে খাবো, সেটাও সম্ভব না। কারণ বিশেষ করে দুনিয়া যত বড় লোকেরা আছে, যত যারা ভালো বেশি খাওয়া দাওয়া বেশি ভালো করে, এই জাতীয় লোকের বিভিন্ন বড় বড় রোগের মানে তারা রোগে আক্রান্ত। তাই এতে বোঝা গেল যে দুনিয়ার জীবনের এই ক্ষণিকের এই সাময়িক যে আমরা যে জিনিসগুলোর জীবনের কল্যাণ বলে মনে করতেছি, সত্যি এর মধ্যে কল্যাণ নয়। কারণ এই সব সম্পদগুলো ফেলেও আমি এটা ভোগ করতে পারবো না, এই সম্পদগুলো চিরকাল আমার কাছে থাকবে না, অথবা সম্পদ থাকলেও আমি সম্পদের কাছে থাকতে পারবো না। প্রিয় ভাইরা, আপনারা দেখুন তো, আমাদের দেশে কত বড় বড় মেল ফ্যাক্টরির মালিক আছে, বড় বড় কোটিপতি, মানে বিলিয়নার পর্যন্ত এরকম লোক আছে আমাদের দেশে। কিন্তু এরা টাকা পয়সা সব, বাড়ি গাড়ি মার্কেট সব কিছু আছে, কিন্তু একদিন তাকে এই দুনিয়ার জীবন শেষ করে ইতি টেনে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। তার এই বাড়ি গাড়ি সব থেকে যায়, কিন্তু সে থাকে না। তাহলে বোঝা গেল, এই দুনিয়ার ধন সম্পদ সবগুলা যদি ফিরেও যায়, তাহলে সে চিরকাল এই ধন সম্পদ ভোগ করতে পারবে না। হয় ধন সম্পদ তাকে ছেড়ে চলে যাবে, অথবা সেই ধন সম্পদ ছেড়ে চলে যাবে। কারণ কেউ এখানে ধন সম্পদও স্থায়িত্ব নয়, ধন সম্পদও চিরস্থায়ী নয়, আর মানুষও চিরস্থায়ী নয়। তাই এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্যগুলা ফেলেও, ক্ষণিকের ধন সম্পদশালী হলেও প্রকৃত সফলতা অর্জন হবে না। হ্যাঁ, সাময়িকভাবে কিছু একটু সফলতা মনে করতে পারি, কিন্তু প্রকৃত সফলতা নয়। কারণ আমি যে পরিমাণের সম্পদ পাবো, সেই সম্পদ অনুযায়ী ভোগ করতে পারবো না, আর সম্পদ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এখন বাকি রয়ে গেল জান্নাতের প্রবেশ করার কারণে মানুষের প্রকৃত সফলতা কেন হবে, এটা একটু বোঝা দরকার। কারণ জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সেই নাজ নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী করে দিবেন, এবং জান্নাতে মানুষকে যে পরিমাণের নিয়ামত দিবেন, সেই হিসাবে নিয়ামত ভোগ করার মতো সেই শক্তি সামর্থ্য আল্লাহ দিবেন। দুনিয়ার জীবনে বেশি খাওয়া যেমন সমস্যা, কম খাইলেও সমস্যা, জান্নাতের মধ্যে এই রকমের কোনো দুর্বলতা থাকবে না, বরং সেখানে মানুষের সকল প্রকার রোগ ব্যাধি থেকে মানুষ মুক্ত থাকবে, এবং নিয়ামত ভোগ করার মতো সেই পরিপূর্ণ শক্তি তাকে দেয়া হবে, এবং সেখানে কাউকে কখনো রোগে আক্রান্ত করবে না। তাই একজন মানুষ এই জীবন শেষ করে যদি পরকালের জীবন জান্নাত লাভ করতে পারে, তাহলেই সেই মাত্র প্রকৃত সফলতা লাভ করবে।
এটা বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস একটি হাদিসের অংশ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়ার জীবন শেষ করে যারা পরকালে, এই দুনিয়ার জীবনের সুখী মানুষদের মধ্যে থেকে যারা পরকালে জাহান্নামের যাদের জন্য ফয়সালা হবে, এমন একজন ব্যক্তিকে জাহান্নামে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, তাকে একটু জাহান্নামে প্রবেশ করে বের করে নিয়ে আসো। জাহান্নামে প্রবেশ করিয়ে বের করে নিয়ে আসার পরে আল্লাহ পাক তাকে বান্দাকে জিজ্ঞেস করেন, বান্দারে দুনিয়ায় কি কখনো সুখ শান্তি দেখেছিলি? সে তখন একেবারে কসম করে অস্বীকার করবে যে সুখ শান্তি তো জীবনে দেখিনি, ভোগ করার জন্য দেখিও নেই। তার মানে অথচ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর সাথে বেশি সুখী কেউ ছিল না, কিন্তু সামান্য একটু সময়ে জাহান্নামের সেকা লাগা মাত্রই সারা জীবনের সব সুখগুলো সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যেই লোকটা খুব বেশি কষ্টে ছিল এবং পরকালে তার জন্য জান্নাতের ফয়সালা হবে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন, তাকে একটু জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাত থেকে বের করে নিয়ে আসো। জান্নাতে প্রবেশের পরে জান্নাতে সুশীতল বাতাস লাগার সাথে সাথে সারা জীবনের সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করেন, বান্দারে দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট পেয়েছিলে, দুঃখ কষ্ট দেখেছিলে? সে বলবে, আল্লাহ আমি কখনো, আল্লাহর কসম আমি কখনো দুঃখ কষ্ট পাইনি, দেখিনি। তার মানে হলো সারা জীবনের দুঃখের রাজ্যের রাজা যে ছিল, এই লোকটা সামান্য কয়েক সেকেন্ড জান্নাতের সুশীতল বাতাস গায়ে লাগার সাথে সাথে সারা জীবনের কষ্টগুলোর কথা সে ভুলে গেছে। অপরদিকে ওই সুখের রাজ্যের রাজা সামান্য কয়েক সেকেন্ড এই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র সারা জীবনের সব সুখগুলো ভুলে গেছে। এইবার বলুন তো আপনারা, চিরস্থায়ী থাকার জন্য যদি জাহান্নাম হয় আর চিরস্থায়ীকে জান্নাত যার জন্য হবে, তাদের সুখের কোনো কুল কিনারা কি পাওয়া যাবে? তাই বলবো যে একজন মানুষের প্রকৃত সফলতা হলো ইহকাল শেষ করে জান্নাতে, পরকালে যে সে জান্নাত লাভ করার মতো সেই আল্লাহ দয়া করে তাকে জান্নাত দেন, তাহলে তার প্রকৃত সফলতা হবে। কেননা সেখানের নিয়ামত কখনো ফুরাবে না, সেখানের যৌবন কখনো ফুরাবে না, কাউকে কোনো রোগ ব্যাধি আক্রান্ত করবে না, মানুষকে যত নিয়ামত দেওয়া হবে সেই নিয়ামত ভোগ করার মতো পরিপূর্ণ শক্তি সামর্থ্য দেওয়া হবে। নিয়ামত ছেড়ে সে কখনো যাবে না, আর নিয়ামতও তাকে ছেড়ে কোথাও যাবে না। তার মানে হলো সে চিরকাল সেখানে থাকবে। তাই জান্নাতের যে প্রবেশ করার ভিতরেই মানুষের প্রকৃত সফলতা। দুনিয়ার সাকসেক্য ক্ষণিকের জন্য যা আমরা পাচ্ছি, যদিও আমরা এটার মধ্যে সফলতা মনে করতেছি, কিন্তু এই কাজ সাথে সাথে যদি পরকালের সফলতা লাভ করতে না পারি, তাহলে এই ক্ষণিকের অস্থায়ী জীবনের এই সাকসেক্য ভোগবিলাস, এটা আমার পরকালের প্রকৃত সফলতা হবে না। তাই আসুন, একজন মানুষ যদি নিজের জীবনকে ক্ষতির থেকে বাঁচাতে চায়, নিজের জীবনটাকে যদি ধন্য করতে চায়, নিজে যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে চায়, তাহলে কি কাজ করা লাগবে, এই কথাটা এই সূরার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তবে আগে বলে রাখি, ৬০টা জিনিস যদি আমরা সবাই যদি করতে পারি, তাহলে আমরা চিরস্থায়ী জীবনের প্রকৃত সফলতা অর্জন করতে পারবো। ৬০টা জিনিসের একটা হলো আল্লাহর প্রতি ঈমান, ২ নম্বর হচ্ছে সেই ঈমানের দাবি অনুযায়ী আমল, ৩ নম্বর হচ্ছে এই ঈমান আর আমল, নিজে ঈমান এনে সেই অনুযায়ী আমল করার পরে অন্য ভাইদেরকে ঈমান আর আমলের দাওয়াত দিবে। আর ঈমান আর আমলের দাওয়াত দিতে গিয়ে নিজে ঈমান আমলের উপর টিকে থাকতে গিয়ে এবং অন্যকে দাওয়াত দিতে গিয়ে যে দুঃখ কষ্ট আসবে, সেই দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করবে। এই টোটালি ৬০টি কাজ যদি আমরা সবাই যদি করতে পারি, তাহলে আমরা চিরস্থায়ী জীবনের সফলতা অর্জন করতে পারবো, আমরা সফল হতে পারবো। আসুন এবার আমরা এই সূরাটার একটু একটু করে আগে আমরা যেভাবে প্রতিদিন যেভাবে পড়ি সেইভাবে আগে একটু তরজমাটা পড়ে নিই, শাব্দিক অর্থ, তারপরে কিছু সহজ সরল ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল প্রথমে ওয়াল আসর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর আল্লাহ ওয়াল আসর, ওয়াটাকে ওয়ায়ে কাসমিয়া বলা হয়, অর্থাৎ শপথ, যেটা দিয়ে শপথ বাক্য পাঠ করে। ওয়াল আসর মানে আমি উকসিম আসর, আমি আল্লাহর কসম, মানে আসরের কসম করতেছি। তার মানে হলো আল্লাহ পাক শপথ, আসরের শপথ। আসর বলতে এটা আসরের সময় হতে পারে, আসর মানে যোগও হতে পারে। আল্লাহ পাক আসরের সময় বা সময়ের কসম, যোগের কসম, আসরের সময়ের কসম, এটা আমরা একটু ব্যাখ্যার সময় ইনশাআল্লাহ এটা বলবো। তাহলে আল্লাহ পাক কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। তারপরে ইন্না দিয়ে বলেন, নিশ্চয়ই, ইন্না কোন একটা শব্দকে তাকিদ করার জন্য, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, লাম মানে অবশ্যই, ফি মানে মধ্যে, খুসরিন মানে ক্ষতিগ্রস্ততায়, ক্ষতিতে। তারপরে যে
ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ লাফি খুসরিন অবশ্যই সে ক্ষতিতে নিমজ্জিত, ক্ষতিতে নিপতিত, পড়ে আছে। তাইলে আল্লাহ পাক কি বললেন? সময়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়, যুগের কসম। কি? নিশ্চয়ই সকল মানুষ, মানুষ বলতে সকল মানুষকে বলতে শুধু 2-4 জন, সকল মানুষ লাফি খুসর অবশ্যই ক্ষতিগ্রস্ততায় নিপতিত অথবা ক্ষতিতে নিমজ্জিত। তবে আল্লাহ পাক এই সকল মানুষগুলোর থেকে, সেই সকল মানুষগুলা ক্ষতির থেকে মুক্তি পেয়ে যাবে, তাদের জীবন সফল হবে যারাই 4টা কাজ করে। ইল্লা মানে তবে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে তবে, আল্লাযীনা যারা, যে বা যারা, যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং আমিলুস সালিহাত মানে যারা কি করেছে? সৎকর্ম করেছে, সালিহাত নেক কাজ, যারা কি করে? সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরকে সত্যের আহ্বান করেছে, সত্যের উপদেশ দিয়েছে, এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ মানে পরস্পরকে কি করা? ধৈর্যের ওসিয়ত করা, ধৈর্যের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। তাহলে এখানে আল্লাহ পাক কি বললেন? সময়ের কসম, আসরের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তারপর বললেন তবে তারা ক্ষতিতে নিপতিত নয়, ক্ষতিতে নিমজ্জিত তারা নয়। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, সত্যের প্রতি আহ্বান করেছে, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি কাজ যে বা যাহারা করবে, তারা এই ক্ষতির থেকে জীবনকে বাঁচিয়ে নিবে, তাদের জীবন হবে সফল। আর এই 4টি কাজ যারা করবে না, তাদের জীবন হবে বিফল। এবার আসুন আমরা আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাখ্যার সময় যেভাবে আমরা বলি, প্রথম হলো যে এই সূরাটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা সবসময় আমাদের তাফসীরে যেভাবে বলি, মাক্কি সূরা বলতে রসুলের হিজরতের পূর্বে নাজিল হয়েছে না রসুলের হিজরতের পরে নাজিল হয়েছে? সর্বসম্মতিকে আমরা অবশ্যই বলবো, অধিকাংশ মুফাসসিরদের রায় অনুযায়ী এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগী নাজিল হয়েছে। সেজন্য এই সূরাটাকে আমরা মাক্কি সূরা বলবো। 2 নম্বর, এই সূরার আয়াত সংখ্যা কত? বলবো যে এই সূরার মোট 3টি আয়াত আছে। ওয়াল আসর 1 আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর 2 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর 3 নম্বর আয়াত। মোট 3টি আয়াত। এই সূরার ভিতরে মোট 3টি আয়াত, এটা জানলাম। এবার আসুন এই সূরাটা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সিরিয়ালে কত নং সূরা? বললাম আমরা কোরআন কারীম যদি দেখি তাহলে 103 নং সূরা। কোরআনুল কারীমের সূরা সমূহের 103 নং সূরা হলো যে সূরা আল আসর। তারপর আমরা বলবো এই সূরাকে সূরাতুল আসর বলে নামকরণের কারণ কি? বলবো প্রিয় ভাইরা, যেহেতু রব্বে করিম এই সূরার প্রথম আয়াতের ভিতরে আসরের কসম করেছেন, শপথ করেছেন, সেই জন্য ওই শব্দটির দ্বারা পুরো সূরার নামকরণ সূরাতুল আসর, আসরের সূরা। তাহলে আমরা এটা জানলাম, এই সূরার নামকরণ জানলাম। এবার আসুন এই সূরার নাজিলের কারণ কি? প্রিয় ভাইরা, আমি যতটুকু তাহকিক করেছি যে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এই সূরার নাজিলের কোনো বিশেষ কারণ বর্ণনা করা এরকম কোনো বর্ণিত কোনো হাদিস পাওয়া যায়নি। তাই অবশ্যই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে, মক্কার এই কাফের মুশরিকরা যারা মানুষ ধন সম্পদের পিছনে পড়ে ইসলামের বিরোধিতা করতেছে, রাসূলের বিরোধিতা করতেছে, এদেরকে লক্ষ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। শুধু তাদেরকে লক্ষ্য করে এবং গোটা বিশ্ববাসীর যে বা যাহারা এই 4টি কাজ থেকে দূরে আছে তাদেরকে সতর্ক করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাযিল করেছেন। এটা মুফাসসিরিন কেরামগণ এমন মন্তব্য করেন, তো বিশেষ কোনো কারণ এখানে উল্লেখ করা হয়নি। এবার আসুন এই সূরার ফজিলত সম্পর্কে আমরা আপনাদেরকে একটি হাদিস আমি আপনাদের আরো একটি হাদিস আপনাদের বলবো। হযরতে আবি মাদিনা আদ-দারিমি একজন ব্যক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করতেছেন যে কানা আর-রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ
পরস্পর যখন মিলিত হতেন, বিদায় নেয়ার পূর্বে সালাম দেওয়ার আগে একে অপরকে এই সূরাতুল আসর স্মরণ করে দিতেন। তার মানে হলো, যাই করি, ব্যবসা বাণিজ্য, দুনিয়া, চাকচিক্য, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, যত যাই করি, এই 7টি কাজ যেন ভুলে না যায়। সাহাবায়ে কেরাম একে অপরকে স্মরণ করে দিতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা। তার মানে উদ্দেশ্য হলো যে এরা এটা একে অপরকে সৎ কাজের স্মরণ করাই দিতেন, আমরা যেন দুনিয়ার কাজে গিয়ে যেন এই মূল উদ্দেশ্য যেন হারিয়ে না ফেলি, এই জন্য এক সাহাবী আরেক সাহাবীকে স্মরণ করাই দিতেন। এই ব্যাপারে তারপর তারা সালাম দিয়ে বিদায় নিয়ে দিতেন। এটি হাদিসটি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুআজাম আল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আপনারা জানেন 4 মাযহাবের এক মাযহাবের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন বড় মাপের আলেম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি আল্লাহ যদি এই পৃথিবীর মানুষের জন্য দলিল কায়েম করার জন্য এই সূরাটাই নাযিল করতেন, তাও হয়ে যেত, যথেষ্ট হতো। কারণ এই সূরার ভিতরে একজন মানুষের জীবনের প্রকৃত সফলতা অর্জনের মূল মন্ত্র কি, এটা বর্ণনা করা হয়েছে। তাই এটাই যথেষ্ট হয়ে যেত যদি আর কোন নাও নাযিল করত। তার বোঝা গেল যে অবশ্যই এই সূরাটি একটি গুরুত্বপূর্ণ সূরা। আসলেও সত্যি ছোট্ট সূরার ভিতরে একটা মানুষের জীবনের প্রকৃত সফলতা কিসের মধ্যে রয়েছে সবটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এবার আসুন আমরা এই সূরা থেকে যে সাধারণ কিছু শিক্ষা আমরা এর থেকে নিই। প্রথমে বল যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করেছেন, ওয়াল আসর। এই আসর মানে কি? আসর বলতে আসলে সময়কে বোঝানো হয়েছে। আসর মানে সময় অথবা যুগ, অথবা আসর মানে আসরের সময়। এখন কেন হলো? কারণ এই মানুষের এই যত যা কিছু পৃথিবীতে ঘটে সবই সময়ের মধ্যেই হয়, এটা একটা হতে পারে। আর আসরের যদিও ওই আসরের অর্থ আসরের নামাজের সময় যদিও, তাও হতে পারে, যেহেতু আসরের সময়টা এটা একটা গুরুত্বপূর্ণ সময়, কেন প্রতিদিনের দিনের আমলটা আসরের পরে আল্লাহর নিকট পেশ করা হয়। আর এই সময়ের নামাজ যেটা আছে, ফজর এবং আসরের সালাতে ফেরেশতাদের উপস্থিতির সময়। একদল ফেরেশতা রাতের বেলা ডিউটি করে, আরেকদল দিনের বেলার ফেরেশতারা রাতে উঠার সময় মানে আকাশে যখন উঠে যায়, আর সকালে ওরা যারা ফজরের সময় নেমে আসে। তো এই সময় এই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ফজরের সময় রাতের যারা দিনে ডিউটি করে তারা ফজরের সময় অবতরণ করেন, আর যারা দিনে ডিউটি করেন তারা আসরের পরে তারা আকাশে গমন করেন। তাহলে বোঝা গেল যে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আসরের সালাতের গুরুত্ব অন্য সালাতের সাথে বেশি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি মানে দুই ওয়াক্তের সালাত আদায় করে, অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে না, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত ঠিকমতো আদায় করবে। এই জন্য 2 ঠান্ডার সময়ের নামাজ হলে ফজরের সালাত এবং আসরের সালাত। প্রিয় ভাইরা, আসরের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় হওয়ার কারণে এই সময়ে মানুষ অনেক সময় কাজে কর্মে ব্যস্ততা থাকার কারণে সালাতের ব্যাপারে অবহেলা হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই আসরের সালাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের হিফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ। আর মধ্যম নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। এই জন্য এটা যদি হয় তাহলে আসরের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য হয়েছে। এবার আরেকটা বিষয় আমাদেরকে জানা দরকার, আমরা মানুষদের জন্য আমরা আল্লাহ ছাড়া অথবা আল্লাহর কালাম ছাড়া অন্য কারোর নামে শপথ করা আমাদের জন্য জায়েজ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, তিনি যে কোনো বস্তুর নামে কসম করতে পারেন। তবে আল্লাহ যখন কোনো বস্তুর নামে কসম করে তখন অবশ্যই এই যে বস্তুটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ পাক এই জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনগুলো একটা গুরুত্বপূর্ণ দিন, সেখানে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ শপথ করেছেন ফজরের সময়, শপথ করেছেন এই 10 রাত্রের কসম করেছেন। তাই বুঝে আসছে যে কোনো জায়গায় যে কোনো বস্তু নিয়ে আল্লাহ শপথ করে, এই বস্তুটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বস্তু। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করে। তবে আমাদের জন্য কসম করতে হলে আল্লাহর নামে করতে হবে, আর নতুবা আল্লাহর নাম ও গুণাবলীর নামে অথবা আল্লাহর কালাম দিয়ে কসম করতে পারবো। তাছাড়া অন্য কোনো বস্তুর নামে কসম করা আমাদের জন্য জায়েজ হবে না। এবার আমাদেরকে যে কথাটা জানতে হবে যে আসলে এই সময়ের বিষয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আসলে সময়টা মানুষের জীবনে একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সময়ের দিয়েই মানুষ ইহকালের শান্তি পরকালের মুক্তির কাজ করে। অর্থাৎ এই সময়কে যারা কন্ট্রোল করবে, এই সময়কে যারা মূল্যায়ন করবে, সময়কে যারা মূল্য দিবে, তারা ইহকালও সফল পরকালও সফল। কারণ সময় যারা অপচয় করে,
সময়কে তারা মূল্য দেয় না, তারা এই যে ইহজগত ক্ষতিগ্রস্ত, পরজগত ক্ষতি। কেমনি একটু বুঝেন। যারা আপনি মনে করেন সময়ের মূল্য দেয় না, যেখানে সেখানে সময় নষ্ট করে দেয়, তারা এই দুনিয়ার জন্য হালাল রিজিকের জন্য মেহনত করার ক্ষেত্রে ত্রুটি হয়ে যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি হয়। যেমন করে একটা লোক অফিসে ডিউটি করে, সে যদি তার ডিউটির গুরুত্ব না দেয়, বাইরে এদিক সেদিক গল্প সল্প করে সময় কাটায়, তাহলে দেখা যাবে একদিন তার চাকরিতে লাল বাতি জ্বলবে। আরেকজন দেখুন, সে দেখা যাচ্ছে চাষবাসের, যারা চাষবাস করে, চাষবাসের যখন সময় হয় তখন সে যদি চাষবাস ঠিক মতো না করে, সময় যদি এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে এগুলো যদি পরিচর্যা না করে, তাহলে দেখা যাবে যে ফসল কাটার সময় সে আফসোস করবে যে ফসল আর সে পেল না। ঠিক প্রত্যেক লেখাপড়ার সময় লেখাপড়া ঠিক মতো করলো না, সময়টা পার হয়ে গেল, সময়ের মূল্য দিল না, দেখা যাচ্ছে সে কোনো ডিগ্রি হাসিল করতে পারলো না, সারাটা জীবন মূর্খতার অন্ধকারের মধ্যে থাকতে হবে। এভাবে এই ইহকালের জীবনের বিষয়টা আমরা তো বুঝলাম, পরকালের বিষয়টা ওইরকম। যারা এই সময়গুলাকে এই দুনিয়াবী কাজের সাথে সাথে আখিরাতের কাজের জন্য ব্যয় করে নাই, এই লোকগুলা অবশ্যই কিয়ামতের ময়দানে আফসোস করবে, কারণ তারা এই সময়গুলোতে কোনো ভালো কাজ করেনি। কিয়ামতের ময়দানে প্রতিদান যখন আল্লাহ পাক দিবেন, তখন দেখা যাবে তার কোনো নেকি কিছু নেই, সে ক্ষতিগ্রস্ত হবে, আফসোস করবে, কিন্তু সেদিন আর আফসোসে কোনো কাজে আসবে না। তার বোঝা গেল যে সময় খুব মানুষের জীবনে সময় খুব মূল্যবান। এই জন্য কোনো এক বুজুর্গ বলেছেন, আল্লাহর এক প্রিয় বান্দা, যে আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে সময়ের গুরুত্ব সম্পর্কে বুঝেছি। বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে, ভাই ফুজিওয়ালার ফুজি গলে যাচ্ছে, আপনারা এই ফুজিওয়ালার প্রতি একটু দয়া করেন। তো উনি বলতেছে, আমি খুব চিন্তা করলাম, ফুজিওয়ালার ফুজি গলে যায় আর তার প্রতি দয়া করার তার মানে কি? আমি গিয়ে দেখি যে লোকটা বরফ বিক্রি করতেছে। ফুজি মানে কি? এই তার বরফটাই তার ফুজি। কেউ যদি বরফটা কিনে নিয়ে যায় তাহলে তার ফুজিটা থাকবে, আর কেউ যদি বরফটা না কিনে এটা এমনি গলে যাবে, তাহলে তার পুরো ফুজিটি নষ্ট হয়ে যাবে। খেয়াল করে দেখছেন ভাইরা? তাহলে বুঝা গেল যে আমি আপনি, আমার জীবনটা বরফের মতো। আমি ভালো কাজ করি, মন্দ কাজ করি, ঘুমিয়ে থাকি, চাকরি করি, লেখাপড়া করি, যা ইচ্ছা তা করি, সময় কিন্তু আমার পার হয়ে যাচ্ছে, আমার সময় কিন্তু চলে যাচ্ছে। এই যে প্রতিটা বৎসর আমরা নববর্ষ পালন করি, নববর্ষ বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, নববর্ষ আমরা একে অপর নববর্ষের শুভেচ্ছা জানাই। এটাকে চিন্তা করছি যে আমার জীবন থেকে কি চলে গেল। একটা বৎসর চলে গেল মানে 360টা দিন, 365 দিন আমার জীবন থেকে চলে গেছে, আর জীবনে ফিরে আসবে না। আমার জীবন যদি 60 বৎসরের হয়ে থাকে, তাহলে আমার জীবন থেকে 1 বৎসর চলে গেল। 1 বছর চলে গেল আমার জীবন থেকে, একটা বছর 59 বছর, এই 1 বছর আমার জীবনে আর কখনো আসবে না। সেই জন্য ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আমি আপনাদের সকলকে বলবো, ভাইরা, আমরা অবশ্যই চেষ্টা করব সময়টাকে মূল্যায়ন করার জন্য, কারণ সময় জীবনে একটা বিশাল বড় পুঁজি। যারা এই সময়কে কাজে লাগাতে পারেনি তারা আফসোস করবে। এই জন্য একজন কবি বলছেন, ইদা আনতা লাম তাজরা ওয়া আবসারতা হাসিদান নাদিমতা আলা তাফরিতি ফি জামানিল বাদারি। বলছে যে বীজ লাগানোর সময় যদি তুমি বীজ না লাগাও, ফসল কাটার সময় আফসোস করবে যে আমি যে বীজ লাগানোর সময় অবহেলা করেছিলাম। আপনারা দেখুন, আমাদের দেশে চাষাবাদ যারা চাষবাস করে, তারা দেখুন স্কিমের যারা ইরির চাষ করে, তাদের একটা নির্দিষ্ট একটা সময় আছে, 15-20 দিন, 1 মাসের ভিতরে মানে ধান লাগাই ফেলতে হবে, আবার এটার পরিচর্যা করতে হবে, আবার দেখে 2-3 মাস পরে তার ফসল কাটতে হবে। এখন যদি সে লাগানোর সময় যদি অবহেলা করে সময় পার করে ফেলে, সময় পার হওয়ার পরে যদি চাষাবাদ করে, তাহলে ফসল আর ভালো হবে না। আপনি দেখুন আমাদের চৈত্র বৈশাখ মাসে ধান চাষ তারা করে, তারা ইয়ে করে, তখন ধান বনে, আবার এগুলা মানে আষাঢ় শ্রাবণ মাসে কাটে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কাটে। এখন যদি সে ওই সময় যদি না কাটে, এগুলো পরিচর্যা না করে, তাহলে ফসল কাটার সময়তে আফসোস করবে, কিন্তু কিছুই পাবে না। এমনিভাবে প্রত্যেকটা কাজে দেখুন, লেখাপড়ার সময় লেখাপড়া করেন নেই, লেখাপড়া শেষ, এখন আপনার লেখাপড়ার যোগ্যতা নাই, চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, কেউ চাকরি দিচ্ছে না, কারণ আপনার কোনো ভালো সার্টিফিকেট নেই, কোথায় যাবেন? এই জন্য প্রত্যেক মানুষের জন্য উচিত যে এই প্রত্যেক মানুষের উচিত সময়ের মূল্যায়ন করা, সময়কে মূল্য দেওয়া। এবার আসুন, তাহলে আমরা অবশ্যই বুঝলাম যে সময় মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সময় খুব প্রয়োজনীয়, গুরুত্ব অনেক রয়েছে। আমরা যদি অবহেলা করি, নিজের পায়ে নিজে কুঠারাঘাত করব। এবার আসুন, এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সফলতার মূল মন্ত্র, আমাদের জীবনের সফলতা কিসের মধ্যে, সেই 4টি জিনিস বলে দিয়েছেন। 4টি জিনিস আবারও একটু স্মরণ করে দিই। আল্লাহ পাক বলেছিলেন,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টি জিনিস বলেছে। তবে আরেকটু কথা মনে রাখেন, এই 4টি জিনিসের মধ্যে 2টি জিনিস বান্দা 2টি জিনিসের দ্বারা নিজেকে পরিপূর্ণ করবে, আর বাকি 2টা দ্বারা অন্যকে পরিপূর্ণ করবে। কেমনি? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিতে নিমজ্জিত নয়, তাদের জীবন ক্ষতিতে নিপতিত নয়। কারা? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, এবং আল্লাহর প্রতি এবং এর সাথে সাথে ঈমানে আর কারো ঈমান সবগুলোকে বোঝানো। ঈমান আল্লাহ, রাসূল, পরকাল, তাকদীরের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহর এই ঈমানের সবগুলোই বোঝানো হয়েছে। এখানে শুধু ঈমান মানে শুধু আল্লাহর প্রতি ঈমান, আর ফেরেশতাদের প্রতি ঈমান না আনলে হবে না। অর্থাৎ ঈমানের 6টি মূল ভিত্তি আমরা জানি সবাই: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস, এবং পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা বিষয়ের উপরে সমানভাবে বিশ্বাস করতে হবে। তাহলে এই বিশ্বাসের দ্বারা বান্দা এই বিশ্বাসী হয়ে নিজেকে পরিপূর্ণ করবে। 1। তারপরে ইল্লাল্লাযীনা আমানু, তারপরে ওয়া আমিলুস সালিহাত, এরপর কি করে? আমলে সালেহ করবে। আমলে সালেহ বলতে আমরা কি বুঝাই? আমলে সালেহ বলতে নেক আমল, যেটাকে আমরা বলি ঈমানের দাবি অনুযায়ী আমাদের আমল করা, যে আমরা যে আমল করব, এই আমল করা, এটা যে ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। আমলটা আল্লাহর কাছে আমল হিসেবে সাব্যস্ত হতে হলে কি করতে হবে? 1 নাম্বার, এই আমলটা কোরআন ও সুন্নাহ মোতাবেক হতে হবে। 2 নাম্বার, এই আমলটা ইখলাসের সহিত হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি এটা হতে হবে। 3 নাম্বার, এই আমলটা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থেকে হতে হবে। তাইলে একজন ব্যক্তির এই নেক কাজগুলা তখনই আল্লাহর কাছে কবুল হবে যদি এই লোকটা কোরআন সুন্নাহ আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক করে, এবং এই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থেকে করে, তাহলে এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। এখন আসুন, এই আমল বলতে আমরা কি বুঝাই? এক কথায় আমলে সালেহ বলতে অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু যে সমস্ত কাজগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রসুলের মাধ্যমে, আল্লাহ কোরআনের মাধ্যমে, রসুলের হাদিসের মাধ্যমে আমাদের যে সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন, এই সব কাজগুলি আমলে সালেহ। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের রোজা পালন করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, জীবনে একবার হজ পালন করা, হালাল খাওয়া, হারাম বর্জন করা, এইভাবে শরীয়ত মোতাবেক পর্দা মোতাবেক চলা। এক কথায় যতগুলা আমাদের ভালো কাজগুলা, সমস্ত ভালো কাজগুলা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা, সাধ্য অনুযায়ী আমাদের করতে হবে। তাইলে একটা হলো যে নিজে ঈমান আনবো, তারপরে আমলে সালেহ করবো, নেক আমল করব। এই 2টা কাজের দ্বারা বান্দা নিজেকে প্রস্তুত করবে, নিজেকে পরিপূর্ণ করবে। তারপরে 2 নম্বর কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সে কি করবে? হকের উপদেশ দিবে। অর্থাৎ নিজে ঈমান আনার পরে সেই ঈমানের দাবি অনুযায়ী আমল করার পরে তার 3য় নম্বর কর্তব্য তার হলো যে এই ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দেয়া। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করা, হকের পরস্পরকে হকের জন্য দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া। প্রিয় ভাইদের বলবো, কেননা এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা মুমিনের শান। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কোরআন কারীমের সূরা তাওবার 71 নং আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষগণ এবং মুমিনা নারীগণ, মুমিন পুরুষগণ একে অপরের বন্ধু, মুমিনা নারীগণ একে অপরের বান্ধবী। এরা কি করে? একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, বাধা প্রদান করে। তাহলে বোঝা গেল যে মুমিনের চরিত্রের ভিতরে এই বিষয়টা আছে যে মুমিন একে অপরকে কি করবে? ভালো কাজের উদ্বুদ্ধ করবে, ভালো কাজের নির্দেশ দিবে। আর পাপীরা যারা আছে এরা একে অপরে খারাপ কাজের দিকে নির্দেশ দেয় না। মুমিনগণ প্রত্যেকে ভালো কাজের জন্য একে অপরকে নির্দেশ দিবে। আসুন তাহলে এখন এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ দেয়া, এটা এই 3য় নম্বর কাজ। তার মানে আমি নিজে ঈমান আনলাম, আমল করলাম, নিজে নিজে চলবো, জান্নাতে চলে যাব, ওরা সব জাহান্নামে যাক, এটা হবে না। আপনার নিজে ঈমান আর আমলের সাথে সাথে অন্যকেও ঈমান আর আমলের দাওয়াত দিতে হবে। এখন এই আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকারের 3টে কাজ। একটা হলো যে এই কাজটা করার মানে হলো যে আপনি তার উপরে দলিল কায়েম, অর্থাৎ দাওয়াত দেওয়ার যে আপনার কাজ,
এটা আপনি দায়িত্ব পালন করেন। একটা হলো যে যাতে করে কিয়ামতের ময়দানে এই লোকটি যেন আল্লাহর দরবারে এই অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমার কাছে কেউ যায় নাই, আমি হেদায়েতের বাণী পাই নাই, আমি সত্য গ্রহণ করতে পারি নাই, এই কথা যেন কেউ অভিযোগ করতে না পারে। এই জন্য আল্লাহ রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। সূরা আন-নিসার 165 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি সুসংবাদদানকারী ভীতি প্রদর্শনকারী রাসূল পাঠাইছি কি জন্য? যাতে করে মানুষের জন্য আল্লাহর উপর কোনো অভিযোগ না থাকে কিয়ামতের ময়দানে। রাসূল প্রেরণ করার পরে আর কোনো অভিযোগ যেন না থাকে, এই কথা যেন কেউ বলতে না পারে যে আল্লাহ আমারে তো কেউ দাওয়াত দেয় নাই, বরং আমি নবী রাসূলের মাধ্যমে দাওয়াত তার কাছে পৌঁছে দিয়েছি। এই আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, বাধা প্রদানের, অসৎ কাজ থেকে ফিরানোর, এটি হলো প্রথম ধাপ। 2 নম্বর হলো যে এই মানে নিজের জিম্মাত থেকে খালি হয়ে যাবে, মানে আপনার উপর যে দায়িত্ব আছে এই দাওয়াতটা দেওয়ার মাধ্যমে আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। কারণ কি? কারণ হলো যে নবীগণ যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তারা কি বলছে, লিমা তাইযুনা কওমানিল্লাহু মুহলিকুম আও মুআযিবুহুম, তোমরা কেন এই সম্প্রদায়কে দাওয়াত দিতে আসছো যাদেরকে মানে লিমা তাইযুনা কওমানিল্লাহু মুহলিকুম, যাদেরকে আল্লাহ হালাক করে দিবেন অথবা তাদের উপর আযাব আসবে। তো নবীগণ কি জবাব দেন? ক্বালু মা'আযরাতান ইলা রাব্বিকুম, যাতে করে তোমাদের রবের কাছে আমরা ওজর পেশ করতে পারি যে আমরা দাওয়াত পৌঁছাইছি, তাদের কাছে এই দাওয়াত দিয়েছি, তাদের কাছে বাণী পৌঁছে, তাদের কানে শব্দগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বোঝা গেল যে এটা আমরু বিল মারুফ নাহিয়্যানিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, বাধা প্রদানের এটা একটি স্তর, যে নিজের দায়িত্ব থেকে মুক্ত হওয়া। তাছাড়া এই উপদেশ দ্বারা মানুষের উপকারও হয়। এই যে মানুষকে সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করার দ্বারা এতে করে মানুষের মধ্যে বিশাল কল্যাণও হয়, উপকারও হয়, অনেক মানুষের দ্বারা উপকৃত হয়েছে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি মানুষকে উপদেশ দিন, নিশ্চয়ই এই উপদেশ দ্বারা মানুষ কি মুমিনগণ এর দ্বারা উপকৃত হন। অর্থাৎ আপনি যখন মানুষকে ভালো কাজের কথা বলবেন, একটা দুইটা এইভাবে যখন বলতে থাকবেন, আলহামদুলিল্লাহ দেখা যাবে যে আপনার এই দাওয়াতের দ্বারা মানুষ ইসলামের শোষিত ছায় আসবে। আপনার এই দাওয়াত দ্বারা মানুষ মন্দ কাজ বর্জন করে ভালো কাজের দিকে চলে আসবে। এই জন্য সকলকে বলবো যে আলহামদুলিল্লাহ এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো যে এই দাওয়াত দেওয়ার দ্বারা এই 3টা মূল হিকমত রয়েছে। 74 নম্বর যেটা আমরা বলবো যে এই মানুষের কল্যাণের বা মানুষের জীবন ক্ষতির থেকে বাঁচানোর 74 নম্বর মূল মন্ত্র হলো যে এই হকের দাওয়াত দিতে গিয়ে বা হকের উপর অবিচল থাকতে গিয়ে যে কষ্ট হয়, সেই কষ্টতে ধৈর্য ধারণ করা। এটা কেমন? প্রিয় ভাইরা, এটা অবশ্যই বুঝেন। এই যে আপনি নিজে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করেন, রমজানের রোজা পালন করবেন, যাকাত দিবেন, হজ করবেন, এই স্ত্রীকে পর্দা করাবেন, নিজে পর্দা মতো চলবেন, এই যে হালাল হারাম এগুলো বেছে চলবেন, এটা কিন্তু একটা বিরাট বড় কষ্ট। এই কষ্টটা মেনে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে কয়েকদিন একটু অশ্চিন্তা হয়ে দুনিয়ার এই একটু কষ্ট লাগার কারণে ছেড়ে দেওয়া যাবে না, এটা ধৈর্য ধরতে হবে। আর এটা একটা যে আছে, অপরদিকে এই যে আপনি নিজে আমল করলেন, নিজে মানে ঈমান আনার পর আমল করলেন, অন্যকে দাওয়াত দিবেন, দাওয়াত দিতে গেলে কিন্তু সবাই আপনাকে আঙ্গুরের রস দিয়ে আপনি জুস বানিয়ে খাওয়াবে না, বরং আপনার উপরে দুঃখ দুর্দশা নেমে আসবে। এটা অতীতের জীবনের যত নবী রাসূলদের ইতিহাস এবং নবী রাসূলদের উত্তরসূরিদের ইতিহাস পড়ুন, যখনই ওরা দাওয়াত দিতে নেমেছে তখনই তাদের উপরে শত সহস্র নির্যাতন নিপীড়নের শুরু হয়েছে। নবী রাসূলগণ কেউ এই দেশে এই পৃথিবীর থেকে শান্তিতে যেতে পারে নাই, বরং যেই আসছে তার সাথে দুর্ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে। তাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অতএব আমাকে মনে করতে হবে যে এই ধৈর্যটা 3 রকমের, মনে রাখতে হবে। একটা হলো যে ইবাদত উপাসনা, আসসাবরু আলা তাআতিল্লাহ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ। তার মানে কি, ইবাদত করতে গিয়ে যে কষ্ট ক্লেশ হয় এটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে কঠোর মানে হস্তে দমন করতে হবে, অবিচল রাখতে হবে। এখানে অস্থির হওয়া যাবে না, মানে এটা অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, বরং এই কাজগুলো কষ্ট হলেও পালন করে যেতে হবে। 1। 2 নম্বর হলো যে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, পাপ কাজ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য ধারণ। তার মানে কি, আপনার মনে বিভিন্ন রকমের পাপাচারের আসবে, তাহলে আপনারা আপনাদের পাপাচারগুলোর থেকে এই যে মনে চায় একটু পাপ করতে, সেখানে নিজেকে পাপ থেকে বাঁচানোর ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে। মন্দ কাজ আসবেই, কিন্তু আপনাকে নিজেকে কঠোর হস্তে দমন করে এই মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। 3 নম্বর হলো আসসাবরু আলা কাদারিল্লাহ, তকদিরের যে বিভিন্ন সময় দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত আসে, এখানে ধৈর্য ধারণ করতে হবে। এক কথায় আমি আপনি ইহকালের শান্তি
পরকালের মুক্তি পেতে যদি চাই 60টি কাজের 74 নম্বর কাজ, এই সব কাজে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 60টি কাজ যদি আমরা সবাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে সুখ, আখিরাতের মুক্তি আমাদের নসিব হবে। আসুন এই ছোট্ট সূরা থেকে সংক্ষিপ্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আপনার আজকের এই ক্লাস এখানে শেষ করে যাচ্ছি। সকলের কাছে আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা যতটুকু সম্ভব এই কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। এই কল্যাণেরময় কথা, ভালো কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর দ্বারা আপনিও লাভবান হবেন, তারাও লাভবান হবে। আসুন আমরা এখন প্রশ্ন পর্বে যাচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যে অনেক ভাইয়েরা আমারে সালাম দিয়েছেন, সবাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তারপরে আমাদের একজন মোহাম্মদ নাজমুল কবির ভাই, আল্লাহ ভাইকে যেখানে আছে আল্লাহ যেন সুস্থ রাখে, নিরাপদে রাখে। ভাইও সালাম দিয়েছেন, বলছে যে আপনার প্রোগ্রাম অনেক দেখার সুযোগ হয়নি অনেক দিন। তো আল্লাহ ভাইকে নিশ্চয়ই ব্যস্ত ছিলেন, আল্লাহ যেন ভাইকে ব্যস্ততা কমিয়ে দেন, আল্লাহ যেন আরও সহজ তার কাজকর্মগুলো যেন আল্লাহ দয়া করে সহজ করে দেন, আল্লাহ যেন ভাই যেন সুস্থ রাখেন, এটি দোয়া করি। ভাই আরেকটা কথা বলছেন, আমার একটা অনুরোধ, আমি জৈতুন এগ্রো অ্যান্ড ডায়েরি খামার দিয়েছি মাশাআল্লাহ। যে ভাই বলছেন যে আমি জৈতুন এগ্রো অ্যান্ড ডেইরি খামার দিয়েছি, আমার ব্যবসার জন্য বিশেষ দোয়া করবেন যেন হালালভাবে ব্যবসা করতে পারি। আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমার আব্বা না ফেরার দেশে চলে গেছেন। প্রথমে ওনার আব্বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেন তার বাবাকে, আল্লাহ যেন মোহাম্মদ নাজমুল কবির ভাইয়ের আব্বাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আখিরাতের সবগুলো ঘাটি যেন তার জন্য সহজ করে দেন, এবং পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং বিশেষভাবে আমার এই স্নেহের ভাই দোয়া চেয়েছেন, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার খাস করুণায় আমার ভাইয়ের এই ডেইরি ফার্ম যেটা আছে, এই ফার্মটাকে যেন আল্লাহ দয়া করে কবুল করেন, এবং এর মধ্যে যেন তার মধ্যে হালাল বরকতময় রিজিকের ব্যবস্থা যেন করে দেন। ইয়া আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আপনি আমার ভাইয়ের ব্যবসাটাকে আল্লাহ সফল করুন, এবং ভাইকে হালাল খাওয়ার উপরে আল্লাহ যেন হালাল খেতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন, এবং তার এই ফার্মের যে গরুগুলো আছে, এই গরুগুলা বা যেগুলো যে ফার্মগুলো চাললে সবগুলো আল্লাহ দয়া করে হেফাজত করুন, বিপদ আপদে আল্লাহ রক্ষা করুন। তারপরে একজন আমার আনিসুর রহমান ভাই বলেছেন, আফ্রিকার জঙ্গলে এখনো এমন মানুষ আছে ইসলামের দাওয়াত পৌঁছে নেই, তারা এখনো হিংস্র প্রাণীর মতোই চলাফেরা করে, তাদের আখিরাতে জাহান্নাম হবে না জান্নাত হবে? আর দাওয়াত না পৌঁছার দায়িত্ব আমাদের কি অবস্থা হবে? না পৌঁছানোর দায়িত্ব আমাদের কি অবস্থা হবে? আমার প্রিয় ভাই এবং বন্ধু আনিসুর রহমান ভাইকে আন্তরিক বরাবর জানাচ্ছি। মাশাআল্লাহ, ভাই অনেক ভালো মানুষ। আমি আল্লাহর পর কাউকে পবিত্র মনে করছি না, আল্লাহ ওনার জন্য দোয়া করি। উনি একজন ভালো মানুষ এবং হালাল হারাম বেঁচে চলার মতো চেষ্টা করেন। তো আমি যতটুকু জানি আল্লাহ ওনাকে এর থেকে আরও বেশি ভালো হওয়ার তৌফিক দান করুন। তো ভাই যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর হলো যে আফ্রিকার জঙ্গলে যারা এখনই যাদের কাছে দাওয়াত পৌঁছে নেই, সেই জন্য আসলে আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, প্রত্যেকের উচিত সাধ্যের ভিতরে আমার আশেপাশে যে লোকগুলো আছে, আমরা যারা হয়তো বাসাগত সমস্যা আছে, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব। যদি কেউ দাওয়াত পৌঁছানোর মতো সুযোগ থাকা সত্ত্বেও দাওয়াত না পৌঁছায়, তাহলে কিয়ামতের ময়দানে তারা আটকেই যাবে। বাকি রয়ে গেলো যে এই লোকগুলো যাদের কাছে দাওয়াত পৌঁছে নাই, যারা এই সমস্ত কিছুই জানতো না, জঙ্গলে ছিল, জঙ্গলে থাকছে, তাদের কাছে কোনো মিডিয়া পৌঁছায় নাই, এই জাতীয় লোকদের কি অবস্থা হবে? আল্লাহ জালেম না, নিশ্চয়ই তাদের জন্য পরকালে আল্লাহ তাদের হয়তো বা তাদের কাছে দাওয়াত পেশ করা হবে, যদি গ্রহণ করে নেয় তাহলে সে মুক্তি পেয়ে যাওয়া, যদি না হয় তাহলে সে জাহান্নামে যাবে। হয়তো এরকম কোনো ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করবেন। তবে আল্লাহ জালেম নয়, কারোর প্রতি আল্লাহ কখনো জুলুম করবেন না। আমার ভাই আনিস ভাইয়ের আরেকটা প্রশ্ন, ইসলামিক ব্যাংক থেকে 2020 সালের সম্পূর্ণ হিসাব দিয়ে আমাকে 28,000 টাকা বোনাস হিসাবে দিয়েছে, এই টাকাটা কোন হিসাবে গ্রহণ করব? জানালে খুশি হব। ভাইয়ের প্রশ্নের জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর হলো, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টগুলো যেগুলো আছে, এগুলো দুই রকমের হয়। একটা আছে যে মোদারাবা হিসাব, মোদারাবা সঞ্চয় হিসাব বলা হয়। অর্থাৎ এই টাকাটা যদি আমরা ওদেরকে দিই, এটা ব্যবসার করে, এই ফর্মে এটা লেখা থাকে যে তারা ব্যবসা করবে, সেই ব্যবসার এই খরচের পরে একটা অংশ আমাকে দিবে।
যদি যেহেতু এখনও ইসলামী ব্যাংকের ব্যাপারে বিজ্ঞ ওলামা কেরামগণ এখনও বলতেছেন, যেহেতু এখনও এরা যদিও মানে কিছু কিছু ক্ষেত্রে এখন 100% শরীয়ত ফলো করতে পারতেছে না অপারগতার কারণে, তবে তারা নিজেদের দায়িত্ব যতটুকু সম্ভব চেষ্টা করতেছে শরীয়ত মোতাবেক চলার জন্য। সেজন্য ইসলামী ব্যাংকের ব্যাপারে যেটা বিজ্ঞ ওলামা কেরাম বলেছেন, আমিও তাদের মতেই বলবো, যেহেতু আমি তাদের থেকে বাইরে কোনো কিছু নয়, বলবো যে যদি কোনো ব্যক্তি ইসলামী ব্যাংকের টাকা না রেখে নিজেরা টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে বলবো যে আপনি নিজের টাকা দিয়ে নিজে ব্যবসা বাণিজ্য করেন, ইসলামী ব্যাংকে রাখার প্রয়োজন নেই। তবে কোনো ব্যক্তি যদি একেবারে নিরুপায় হয়ে যায়, তার আর কোনো পথ নাই, নিজেও কোনো কিছু জানে না, শিক্ষা দীক্ষাও নেই, ব্যবসা বাণিজ্য বুঝে না, এবং সে আর এই টাকাগুলো ছাড়া আর কোনো টাকাও নাই, তার সংসার চলতে পারতেছে, সেক্ষেত্রে যদি ইসলামী ব্যাংকে রাখে তাইলে অপারগতার কাছে, যতক্ষণ পর্যন্ত এরা এখনও দেখতেছে শরীয়ত মোতাবেক চলতেছে, তাইলে আমরা তাদের এখান থেকে যদি কিছু লভ্যাংশ আসে, এটা দিয়ে কোনোরকম সংসার চলতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, যেহেতু আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা আপাতত নাই। যদি এর সাথে কোনো ভালো রাস্তা মানে কিনা বলতেছে হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেখানে রাখার জন্য। আমরা যদি সবাই চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা যদি দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, তাহলে হয়তো একটা ভালো ব্যবস্থা আরও হতে পারে। তো আমরা চেষ্টা করি আল্লাহ একটা ভালো ব্যবস্থা করে দেন। আমার ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে সম্পদের বছর হিসাবে জাকাত এবং সরকারের ট্যাক্স দুটোর মধ্যে পার্থক্য কি? প্রিয় ভাইরা, সরকারের ট্যাক্স যেটা, এটা সরকার সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে নিতে, এটা জাকাত নয়, এটা ট্যাক্স ওরা নিচ্ছে দেশের কল্যাণের জন্য, সেটা জাকাত হিসাবে নিয়োগ করলে হবে না, যেহেতু এটা সরকারি ট্যাক্স। এটা আপনার সবার কাছ থেকে টাকা কেন, যাদের জাকাত ফরজ হয় নাই তারাও যদি কারোর মধ্যে 20-50 হাজার টাকা থাকে কথার কথা, বা 1 লাখ টাকা থাকে, আমি সব বিস্তারিত ট্যাক্স কী পরিমাণ টাকা হলে কাটে এটা আমার পরিপূর্ণ ধারণা নাই, সেই জন্য যেটা জানি না ওইটা আমি বলবো না। তবে এটা এমনি স্বাভাবিকভাবে বলতেছি, যদি কারোর এমন অবস্থা হয় যে তার সামান্য কিছু টাকা আছে, এই টাকাগুলোর থেকে হয়তো বছর শেষে ওরা কিছু ট্যাক্স কেটে নেয়, তাহলে এটা তাহলে জাকাতের নিসাব পরিমাণ মাল না হলেও হয়তো টাকা কেটে নিতে পারে। তো বিস্তারিত আমার জানা নেই, তাই বলবো যে এটা আপনার জাকাত হিসাবে কাটা দেওয়া ঠিক হবে না, বরং এটা ইয়েতে মানে আপনার জাকাতটা এরপরে কাটটা সেটা যেটা থাকবে এটার থেকে আপনাকে জাকাত দিতে হবে। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার অ্যাকাউন্টটা ছিল সেভিংস অ্যাকাউন্ট, যদি সেভিংস মানি বলতে যেটা মোজারাবা যেটা হয়, মোজারাবা সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনার ওই হিসেবেই ওরা লভ্যাংশ হয়তো দিবে। আশা করি ইনশাল্লাহ, যেহেতু এই শর্ত শরাতের সাথে আমরা ইসলাম মোতাবেক চলার শর্ত মানে অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের টাকাটা তারা নিয়েছে, কোনো কারণবশত যদি তারা ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, এর জন্য তারা আল্লাহর কাছে জবাব দিবে। আমি অপারগ হিসাবে আপাতত এটার লভ্যাংশ আমি ভোগ করতে পারবো। আর যখন দেখবো যে না আসলেও প্রতারণা শুরু হয়ে গেছে, তখন অবশ্যই আমরা এর থেকে নিজেকে বিচরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। জি, জাযাকুল্লাহ খাইর। আল্লাহ আপনাকে আল্লাহ উত্তম দান করুন। দোয়া দরখাস্ত রইল, আগামীকাল আবার এসে রাত 10টায় আবার দেখা হবে আরেকটা বিষয় নিয়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।